হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, অনেক সকালে উঠেছিলাম, উঠে তো সেখান থেকে ব্লগটা যে আমি স্টার্ট করব সময়ই করে উঠতে পারিনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। আর এই যে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে মাম্মা উঠেছে কিন্তু অনেকক্ষণ, মানে ওকে ব্রাশ ট্রাশ করে আর কি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এদিকে গিয়েছিলাম একটু বাজারে, আর এসে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে থাক, ততক্ষণে আমি সবজি টবজিগুলো কেটে আর কি রেডি করব। তো এই যে আজকে হবে পালং শাক আর বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করব। মানে পালং শাকটা কিন্তু এরকম শীষওয়ালা পালং শাক সবজি দিয়ে ভালো লাগে। তো আজকে করব বেগুন, শিম, মটরশুঁটি, একটু আলু দিয়ে পালং শাকটা রান্না করব। আর এই যে মাছ এনেছি, এটা আমেরিকান রুই। তো আমার মাম্মা কিন্তু মাছের ডিম খেতে প্রচুর ভালোবাসে, সেই জন্যে আজকে পেয়েছি তো নিয়ে আসলাম। তো চলো বাকি কাজগুলো করি। রান্না করছি, তার মধ্যে এই যে ঘরে এসছি, মানে ঘরে কিছু কাজ ছিল টুকটাক, সেগুলো করছি। আর মাম্মাকে তো ওর দিদি চান দিয়ে দিয়েছে। তো মাছের ডিম দেখেছিল, দেখে মানে খুব করছিল, তো সেই জন্য বাটি করে দিতে আসলাম। আর এই যে সাবান দুটো কালকে এনেছিলাম, কিন্তু সে দুটো কিন্তু দেখাতে মনে নেই। সাবান হচ্ছে হারমোনি, তো একজন নিচ্ছিল, ভাবলাম তাহলে আমিও একটু ব্যবহার করে দেখি। আর বাইরেটা দেখো এত পরিমাণে রৌদ্র। তো এই যে মাম্মাও খাচ্ছে, মাম্মার দিদিও খাচ্ছে, মানে ওরা দুই বোনে মাছের ডিম যে এত পছন্দ করে, তো সেই জন্য ওদের জন্যই আর কি নিয়ে আসা। তো তৃপ্তি করে খাচ্ছে। দুপুরে চান খাওয়া দাওয়া করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমি আর তখন ভিডিওটা অন করতে পারিনি। তো এই যে এখন দেখো একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও কিন্তু লাগানো হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলা চা করে আমাদের চাটা সব খাওয়া কমপ্লিট। আর এখন মেয়েরা বায়না করেছে যে একটু ম্যাগি খাবে। তো ম্যাগি জিনিসটা আমি সবসময় দিই না, তার কারণ বাইরের জিনিস কিন্তু খাওয়া ভালো না। হ্যাঁ, আগে প্রায়ই আর কি আমার বড় মেয়েকে ম্যাগি দিতাম, কিন্তু এখন মানে কি বলবো, অনেকটা এর থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। মানে যতটা এড়িয়ে চলার চেষ্টা করি, মাম্মার মুখে এখন শুধু এই ম্যাগি নামটা, মানে ম্যাগিটাও খুবই পছন্দ করে। তো যাই হোক, বাইরের খাবার দাবার যতটা ভাবি যে দেবো না, কিন্তু এরা দুই বোনে বাইরের খাবার দাবার না বেশি পছন্দ করে। তো কি বলবো, মানে ভাত দিলে ভাত খাবে না, তুমি যদি এক্ষুনি ম্যাগি বা চাউমিন অন্য কিছু বানিয়ে দাও, তাহলে ফটাফট ওদের খেয়ে নেবে। তখন বলি যে কোথায় থাকে এত খিদে তোদের, তাই না? তো বাইরের আর কি ঘরের জিনিসের থেকে বাইরের জিনিসের প্রতি মানে বেশি আগ্রহ আমার দুই মেয়ের। তো সন্ধ্যাবেলা তো চাটা খেলাম। আর ঠান্ডায় কিন্তু গরম গরম চাটা খেতেও বেশ ভালো লাগে। তো আর ওইদিকে মেয়েদের ম্যাগিটা বানিয়ে দিই। আর হ্যাঁ, একটু ঝোলঝোল করেই বানাবো, নাহলে খেতে খেতে ওই যে টাইট হয়ে যায় ঠান্ডা হলে, তখন আমার মাম্মার গলা টান চলে আসে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেবে, নিয়ে একটু বই পড়তে দাঁড়িয়ে দেখো এই যে মাম্মাকে পড়তে বসিয়েছি। মানে মাম্মা যে এখন একটু খেলা টেলা করবে সেইটুকু টাইমও নেই, মানে কি বলবো। তো হাতের লেখা আছে প্রচুর, স্কুলের প্রাইভেট টিউশন, সেই হাতের লেখা দেখো, হাতের লেখাগুলো কত সুন্দর করে করেছে। তো এগুলো আর কি স্কুলের কাজ, তো সেগুলোও করছে। আর ওইদিকে আমার বড় মেয়েও বই পড়ছে। তো ওইদিকে মাম্মার যে খাতা, স্কুল খাতা, প্রাইভেট টিউশন খাতা, সব কিছু রেডি করে রেখেছি। আর হ্যাঁ, এই যে খাতাগুলো, মানে আগের দিন বসিরহাট গিয়ে আর কি আমার মানার বই কিনতে গিয়েছিলাম, তো সে বইয়ের সঙ্গে একেবারে কিছু খাতাও কিনে রেখেছি। কারণ ও এখন আরও উঁচু ক্লাসে উঠেছে, উঁচু ক্লাস বলতে আর ক্লাস 9-এ উঠেছে, তো এখন খাতাগুলো আরও বেশি বেশি দরকার, তো সেই জন্যে। তো যাই হোক, কান্নাকাটি করছে, একটু থামিয়ে নিই। বুঝিয়ে সুঝিয়ে তারপরে এই যে দেখো আবার একটু মানে খেলাধুলো করে ওর সঙ্গে একটু গল্প টল্প করলাম, তো করে আবার লিখছে। আর ওই লেখাগুলো মোটামুটি করছে, তো একটুখানি বাকি আছে। আর এই যে দেখো, এই বাজার থেকে মানে আমি না টুকটুক করে বের করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। মানে কি জানো তো, একসঙ্গে আমার মনেই থাকছে না যে এটা দেখাতে হবে। এটা হচ্ছে স্ট্রিক্সের হেয়ার সিরাম। তো এটা কিন্তু খুবই ভালো, আমি নিয়ে এসেছি, আপাতত কোনোদিন আমি ব্যবহার করিনি, প্রথমবার করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে পৌষ পার্বণ, তো পৌষ পার্বণের ব্লগ নিয়ে চলে এসেছি। মানে কালকের ব্লগটা কিন্তু আমি এন্ড করিনি। তো চলো, আজকে কি কি পিঠে হবে আমাদের বাড়িতে সবটাই তোমাদেরকে দেখাবো। আর পিঠে করবে মা, আর আমি হচ্ছে মানে পাশে থেকে হেল্প করব। তো এই যে মাম্মাকে নিয়ে গেছিলাম স্কুলে, তো এই যে দেখো ও ঘুমাচ্ছে, ও কিন্তু খুবই ক্লান্ত। আর তোমাদের কাদের কাদের বাড়িতে পৌষ পার্বণ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার মাম্মা কিন্তু খুবই এক্সাইটেড, মানে পিঠে খাবে। ও স্কুলে গিয়েও মানে একটা আন্টির সঙ্গে বলেছে যে আজকে আমাদের বাড়িতে পিঠে হবে। তো যাই হোক, আর
পিঠে মানে আমরা সবাই খেতে ভালোবাসি, আর পৌষ পার্বণে পিঠে হবে না এটা কখনো হয়, তাই না? তো চলো কী কী হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি চলে এসেছি, আর এখনও বেশ একটু সন্ধ্যা সন্ধ্যা কিন্তু হয়নি, মানে বিকাল বিকালই আছে। তো এদিকে দেখো পিঠেগুলো এত সুন্দর বুক উঠেছে, তো মা করছিল, তো ভাবলাম আমি একটু করি, মানে মা না ঠিকঠাক করে উঠতে পারছে না, তো সেই জন্য আমি আবার একটু ঠিকঠাক করে করলাম। তো দেখো কত সুন্দর বুক উঠেছে, আর এটা হচ্ছে সাঝের পিঠে। তো এটা কিন্তু একটু ঝোলা গুড় দিয়ে খেতে বেশ খুব সুন্দর লাগে, তাই না? সাঝের পিঠে কিন্তু করে আমরা ঘরে চলে এসেছি, কারণ বাইরে বেশ সন্ধ্যা হয়ে গেছে, তো ফাঁকা জায়গায় আর পিঠেগুলো করব না, তো আমরা গ্যাসে করব যে বাকি যে পিঠেগুলো হবে। আর হ্যাঁ, ওইদিকে 4টের সময় মা বাউলিয়ে ঘিরেছিল, তো বাউলি ঘিরে তারপর আমি যেহেতু পিঠের ওখানে ছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে চলে এসেছি পিঠের দ্বিতীয় পর্ব নিয়ে। তো এটা হচ্ছে কচার পায়েস, মানে পিঠে হলে এই পায়েসটা আমাদের বাড়িতে হবেই। তো আমার শ্বশুরমশাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। এটা হচ্ছে চালের কচার পায়েস, তো এটাতে দুধ, পাটালি আর চালের কচা দিয়ে করতে হয়। তো খেতে তো অসাধারণ হয়। আর হ্যাঁ, একটু হালকা ফ্লেভারের জন্য একটু তেজপাতা, এলাচ, তো এলাচটা যেহেতু আমাদের বাড়িতে ছিল না সেই জন্য তেজপাতা দিয়েই করে নিয়েছি। পায়েসটা ওদিকে নামিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি এই যে তেলের পিঠে যে ব্যাটারটা সেটা করে নিয়েছি। দেখো এদিকে তেলটা বসিয়ে কিন্তু আমি গরমও করে নিয়েছি। তো তেলটা গরম হলে তারপরে দিয়ে দেব। তো আমি খুব মানে আছি যে কেমন হয়। এই তো দেখো 3টে নামিয়েও নিয়েছি, আর এই যে প্রথমবার করেছি সেটা এরকম হয়েছে। মানে প্রথমবার যে কোনো জিনিস করতে গেলে কিন্তু একটু খারাপ হয়ে যায়। তো দেখো এই পিঠেটা আমার কত সুন্দর হয়। আর আমি কিন্তু খুবই আনন্দ পাচ্ছি, তার কারণ জীবনে এই প্রথমবার আমি নিজের হাতে বেটার গুলে তেলের পিঠে করছি। আর এদিকে করছে মা পাটিসাপটার জন্য নারকেল নাড়ু। তো নারকেল নাড়ু করেই কিন্তু পাটিসাপটা করতে হয়, তো সেই জন্য। আর এদিকে দেখো আমি তেলের পিঠেটা করছি, বেশ কি সুন্দর হয়েছে। আর প্রতিটা পিঠেই খাঁজ কাটা হচ্ছে। মা তো নাড়ু করে চলে এসেছিলো এদিকে মাম্মাকে একটু স্কুল ওয়ার্ক তারপরে হোমওয়ার্ক করাতে, আর আমি ওদিকে পিঠেগুলো করছিলাম। তো চলো পিঠেগুলো কেমন কি করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এই যে হচ্ছে পাটিসাপটা, এগুলো কিন্তু আমি নিজে হাতে করেছি। হ্যাঁ, এর আগেও আমি পাটিসাপটা করেছি, মানে খেতে তো জাস্ট অসাধারণ হয়েছে। মানে তোমাদের দাদা একটা খেয়েছে, ও খেয়ে বলল। আর এদিকে করেছি আমি সাজের পিঠে, মানে এগুলো আমি করিনি, আমি তো দু খোলা টাইপের আর কি আমি করেছিলাম। তো সেগুলো এত সুন্দর ফুলেছিল, আর বাকি মা করেছে। আর এই যে নাড়ু বেশি ছিল পাকিয়ে রেখে দিয়েছি। আর এই হচ্ছে তেলের পিঠে, তো এগুলোও কিন্তু বেশ খেতে খুব সুন্দর হয়েছে। আর খাঁজ কেটে গেছে, মানে সব থেকে পিঠে যদি খাঁজ কেটে যায় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে হচ্ছে কচার পায়েস, তো পায়েসটাও দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর উপর দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে। তো এই হচ্ছে আজকে আমাদের পৌষ পার্বণের পিঠে।